আল্লাহর কথা মনেই থাকে না মানুষের। মনে থাকে কখন? যখন একটু বিপদে পড়ে যায় তখন মানুষ আল্লাহরে ডাকে। বিপদ উদ্ধার হয়ে গেলে মনে হয় আল্লাহ যেন আমার জন্য কিছুই করেনি। কথা বলে। ক্ষমতায় যাওয়ার আগে কত সালাম, কত মুসাফা, কত মুআনাকা, কত দান খয়রাত। ক্ষমতায় যাওয়ার পরে একবারই আল্লাহরে ভুলে যায়, ইসলাম ভুলে যায়, কোরআন ভুলে যায়, নামাজ ভুলে যায়, সালাম কালাম ভুলে যায়। মুসলমান যে ছিল মনেই হয় না। জাতীয় সংসদের সদস্য হয়ে জাতীয় সংসদে গেছে, 20 মিনিট টাইম পাইছে। 20 মিনিট গেল শুধু নেতাদের পাম্প করতে দিতে দিতে। এরপরে শেষ পর্যন্ত এলাকার কিছু চাওয়া পাওয়া নিয়ে চলে আসলো। একটা বারের জন্য মুখ দিয়ে কার নাম উচ্চারণ করে না? আল্লাহর নাম উচ্চারণ করে না, রসুলের নাম উচ্চারণ করে না। আল্লাহ বলে, বান্দা তোরে আমি সম্মান দিলাম আর তুই আমারে ভুলে গেলি। কিছুদিন পরে আজকে যারা তোকে তোর গলায় পরাচ্ছে ফুলের মালা, কিছুদিন পরে ওরাই আবার তোর গলায় পরাবে জুতোর মালা। বলতে পারবেন না? তাহলে এবার সবাই মিলে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। দিনের বেলার মাহফিল খুব বেশি সময় পাওয়া যায় না। আপনি ওয়াজ করার জন্য সব কিছু কমপ্লিট করে নিয়ে আসবেন। মুয়াজ্জিন বেটা হঠাৎ করে আল্লাহু আকবার বলে সেলাম দিয়ে উঠবে। যদি মুয়াজ্জিন 1 ঘন্টা পরে আজান দিতে তাহলে 1 ঘন্টা আলোচনা ভালো শোনা যেত, কথা বলে। কিন্তু মুয়াজ্জিন সময় মতনই আজান দেবে। এই জন্য রাস্তা ঘাটে, দোকানে, পচারিতে, বাড়িতে, তারপরে বাজারে যারা আছেন তাদেরকে অনুরোধ করছি, আমার আলোচনা আসরের উক্ত পর্যন্ত। আসরের আজান দিলে আমার আলোচনা শেষ। এই জন্য মেহেরবানি করে সবাইকে বসার জন্য আহ্বান করছি। রাস্তাঘাটে, দোকানে যে যেখানে আছেন ভিতরে এসে বসুন। আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছে, এই জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু, সমস্ত নবী রাসূলদের শ্রেষ্ঠ রাসূল, আমাদের প্রিয় ভাজন নেতা, যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, সেই নন্দিত নেতার নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো রাসূলের চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল? বর্তমান কেউ আছে? কিয়ামত পর্যন্ত তালাশ করলে রাসূলের চাইতে ভালো মানুষ আর খুঁজে পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না?